ঘরে কোনো প্রকার গরুর মাংস মুরগির মাংস নাই, কোনো সমস্যা নাই। আপনি ঘরে যদি কয়েকটা ডিম থাকে আপনি মজাদার বিরিয়ানি বানিয়ে খেতে পারবেন, আর এটার টেস্ট বলার বাহিরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনাস কুকিং হাউস। দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এত মজার হয়েছে। এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন একটু প্যানের মধ্যে তেল দিয়ে ডিমটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব, কেননা একটু ভেজে নিলে ডিমটা একটু ভালো হয়। আর এখন আমি এই ডিম 3টাকে ভেজে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। একই প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিব। এখানে একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে, কারণ বিরিয়ানি বানাতে গেলে পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে। এখন আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে আমার মনে হলো এখানে তেল একটু কম পড়েছে, এজন্য আমি আরেকটু তেল দিয়ে নেব। আমার বাসার মধ্যে আমি বেশিরভাগ সরিষার তেলই ব্যবহার করি, আর ভাজা পোড়ার জন্য সয়াবিন তেল। এ কারণে আজকে আমি এই সরিষার তেল দিয়ে এমন মজার একটা আমি ডিমের বিরিয়ানি বানাবো। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিব। লবণটা কিন্তু সবসময় প্রথমে কম দিবেন, কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু এটা কমাতে কষ্ট হয়, কিন্তু যদি কম হয় আপনি কিন্তু আবার দিতে পারবেন। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, 1 চামচ পরিমাণে আমি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব এটা হলো বিরিয়ানির মশলা, বেশি না 1 চামচ পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে, তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে আমি এই মশলাটাকে ডিম দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষানোর পরে আমি ডিমটাকে উঠিয়ে নেব। ডিম আর পেঁয়াজ কুচিটা যে কষিয়ে নিয়েছি এটা আমি উঠিয়ে নেব, কারণ একই প্যানের মধ্যে আমি এখানে পোলাও রান্না করব। এখন আমি ডিমটাকে উঠিয়ে একই প্যানের মধ্যে আমি এখানে 1/2 কাপের চাইতেও কম পরিমাণে সরিষা তেল দিয়ে নিয়েছি, আর এখানে মরিচের গুঁড়া, আদা আর রসুনের পেস্ট আর 2টা এলাচ, দারচিনি দিয়ে নেব। দিয়ে এখন ভালো করে গরম করে তারপর আমি কিন্তু এখানে কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করিনি। আমি যতটুকু পেঁয়াজ আমি বেরেস্তা করেছি আর ডিমের মধ্যে দিয়েছি। আমি পোলাও যখন রান্না করে আমি পেঁয়াজ ব্যবহার করি না। এখন এখানে 1/2 কাপ পরিমাণে 1/2 কাপকে 500 গ্রাম পরিমাণে চাল দিয়ে এর মধ্যে আমি বিরিয়ানি মশলা দিয়ে দেব, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এই চালগুলো নাড়তে থাকবো। নাড়তে নাড়তে চালের গায়ে যে পরিমাণে পানি আছে পানিটা একদম শুকিয়ে নিব। পানিটা ভালো করে শুকিয়ে নিলে আপনার যখন পোলাওটা রান্না হয়ে যাবে তখন কিন্তু ঝরঝরা হবে। আমি কয়েকটা কিশমিশ দিয়ে নিয়েছি, এতে একটু স্বাদটা একটু বাড়িয়ে দিবে। এখন দেখেন আমার নাড়তে নাড়তে একদম পুরোপুরি পানিটাকে শুকানো হয়ে গেছে। এর মধ্যে আমি যে উঠে রেখেছি পেঁয়াজ আর ডিম দিয়ে যে ভুনা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। আর এটা হলো গুঁড়া দুধটাকে, পাউডার যে দুধটা আছে আমি দানুর দুধ ব্যবহার করেছি। এই দানুর দুধটাকে আমি পানি দিয়ে একটু লিকুইড করে তারপর এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি যদি 1 কাপ পরিমাণ মানে 500 গ্রাম যদি আপনার চাউল হয় তাহলে আপনি এখানে 4 কাপ পরিমাণে আপনি পানি দিবেন, মানে যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিবেন। এটা কিন্তু হলো পরিমাপ। এখন আমি পানিটাকে দিয়ে হিটটাকে একদম বাড়িয়ে দিয়ে যখন পানিটা একদম শুকিয়ে আসছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। দেখেন এখন মাঝে মাঝে আমি একটু নেড়ে দেব। আমার কিন্তু এখনও পুরোপুরি হয় না, আমি আরেকটু উপর দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দমে রাখবো আরেকটু 10 মিনিট পরে। আর এটা কিন্তু বানানো দেখতেই পাচ্ছেন যে কত সহজ। এখন আমি এর উপরে বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা কিন্তু যে কোনো খাবারে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ওই খাবারের টেস্টটা কিন্তু আরেকটু বাড়িয়ে দেয়। আমি আবার একটু দমে রেখে উঠিয়ে ফেলেছি। আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে। এটা খেতে এত মজা হয়েছে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। কত সহজভাবে কম খরচে মজাদার যদি বিরিয়ানি বানানো যায় বাসায়, তাহলে সমস্যাটা কি? কম খরচে খাওয়াই ভালো। আজকাল যে জিনিসের দাম, আমার মনে হয় এরকম কম খরচে খাবার বানিয়ে যদি ঘরে খাওয়া যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এখন আমি এখান থেকে আমি উঠিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি।